যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। এই বিএনপি জামায়াত গোষ্ঠীর তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে, তারা আজকে আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। 2018 সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিল, সেই সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং সমর্থন দিয়েছিলাম। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেই সময় কোটা যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। এটি এই জন্যই অবৈধ প্রধানমন্ত্রী করেছেন। গণমাধ্যমে গত 10 থেকে 12 বছরে প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় গত 12 বছরে প্রায় 12 থেকে 13 হাজার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদে যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয়, তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা কাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ছাত্র দলের ক্যাডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া, পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্র দলের ক্যাডাররা পরীক্ষা দিয়েছে। বাংলাদেশ ছাত্র সমাজ সেটি ভুলে নাই। এবং আমরা আরো লক্ষ্য করি, লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে, তাদের যিনি ওয়াজ নসিহত করছেন বিসিএস পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি। আজকে তিনি ডিক্টেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে, মেধাবী হওয়া উচিত কিনা। আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা, এটি ছাত্র সমাজের সঙ্গে রাজনৈতিক দুরভিসন্ধি গোষ্ঠী বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমরা ক্লাস করবো, লেখাপড়া করবো, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল ফলের কাছে আমরা তুলে ধরবো। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। এবং দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই।